আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিলি সস বানানোর রেসিপিটা শেয়ার করব। কোনো স্ন্যাক্সের সাথে টমেটো সসের থেকেও বেশি কেন যেন এই সসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আমার কাছে মনে হয় বাহিরের এই সসটা কিনতে গেলে মোটামুটি অনেক টাকা খরচ হয়ে থাকে। বাড়িতেই যদি এইভাবে সহজ করে বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। যেহেতু এটা সম্পূর্ণ বাড়িতেই তৈরি সেহেতু এটা বাচ্চাদের নির্দ্বিধায় দেওয়া যেতে পারে। তো চলুন রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করছি আপনাদের সাথে। বন্ধ চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আজকে আমি যেই মেজারমেন্টে তৈরি করব এই মেজারমেন্টে আপনারা যদি তৈরি করেন সেইখানে 100 থেকে 150 ml এর মতন সস তৈরি করতে পারবেন। মাত্র 5 থেকে 7 মিনিট এর মতন সময় লাগবে এটা করতে, যার কারণে আমি তেমন কন্ডিতে তৈরি করি না। যখন প্রয়োজন হয় অল্প পরিমাণ বানিয়ে রেখে দেই। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ বানিয়ে রাখতে পারেন। সামান্য কুচিয়ে রাখা আদা রসুন দিয়ে দিব, পরিমাণ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিব, ঝালের জন্য 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন পানি অ্যাড করে দিব, পরিমাণ মতন হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিব। উপকরণগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখন চুলার আঁচটাকে ধরিয়ে দিব। এর মাঝে আমার হাতের তৈরি করা টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি সামান্য একটু কালার আর ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আমার টমেটো সসের রেসিপি অলরেডি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেওয়া আছে। কিছুক্ষণ পর বলক চলে আসলে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে চিনিগুলো পুড়ে না যায়। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে ব্যবহার করছি 2 চামচ পানির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরপর সেটাকে আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পারবেন অনেকটা ঘন হয়ে এসেছে। সসটা কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই দেখা যাবে সসটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিব। আর বেশি জাল করার প্রয়োজন নেই। বেশি জাল করলে কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে আসবে। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটার ঘনত্বটা ঠিক কেমন দেখিয়েছি। ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে আসবে। হয়ে গেছে, নামিয়ে নিব। আর ঠান্ডা হওয়ার পর সসটা ঠিক কেমন এসেছে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর একটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি একটা জারে ঢেলে আপনাদের দেখাচ্ছি। যেহেতু এটা ভিনেগার দেওয়া সেহেতু আপনারা বাহিরে রেখে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু কোনো অংশে বাহিরের থেকে কম নয়। এখানে কিন্তু কোনো রকম টেস্টিং সল্ট দেইনি। বাচ্চাদের জন্য সম্পূর্ণ নিরাপদ। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর যারা পারেন তারা তো করেন, আর যারা পারেন না তাদের জন্য আজকের রেসিপিটা। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।